ডিপ্রেশনে চলে গেছো, সবসময় হতাশার লাগে। তারেশন, মন খারাপ, হতাশা, লাইফে আটকে যাওয়ার ফিলিংস, এগুলো থেকে বাঁচাতে অনেক অনুপ্রেরণা দিবে আমার আজকের এই ভিডিও। বন্ধুরা, আজ তোমাদের এরকম একজনের গল্প শেয়ার করব যে সবসময় ডিপ্রেশন নিয়ে পড়ে থাকতো, যে কখনো পড়াশোনা করতে চায়নি, নতুন কিছু নিয়ে ভাবার সময় পায়নি, যে সারাদিন অনলাইন গেমস আর ফেসবুক স্ক্রুলিং করত। সেও একদিন সফল হয়েছে তার গল্প। তো সময় নষ্ট না করেছে হলে শুরু করা যাক। একটা ছেলে ছিল, নাম ছিল আরেফ। বাইরে থেকে দেখতে সে একদম সাধারণ, কিন্তু ভেতরে ভেতরে সে একটা বড় যুদ্ধ করছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবত, আমার দিয়ে কিছুই হবে না, আমি সবার থেকে পিছিয়ে পড়েছি। তার বন্ধুরা ভালো ভালো পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, কেউ স্কিল শিখছে, কেউ আবার অনলাইনে কাজ করে টাকা ইনকাম করছে। আর আরিফ শুধু চুপচাপ তাদের দেখত, ডিপ্রেশনে পড়ে থাকতো আর নিজের জীবনটাকে আরও ছোট মনে করত। দিন যেতে লাগলো আর তার ভেতরের হতাশা আরও গভীর হতে লাগলো। সে পড়ার টেবিলে বসতো, কিন্তু 10 মিনিট পরই মন অন্যদিকে চলে যেত। পড়াশোনায় মন বসতো না, শুধু অনলাইনের সময় কাটাইতো। তারপর মোবাইল হাতে নিত, সোশ্যাল মিডিয়ায় ঢুকতো আর অন্যদের সাকসেস দেখে নিজের জীবনটাকে আরও ব্যর্থ মনে হতো। একদিন রাতে সে হঠাৎ একটা কথা শুনে থেমে গেল। মানুষের সবচেয়ে বড় দারিদ্র্য হচ্ছে তার চিন্তার দারিদ্র্য। যে ব্যক্তি চিন্তাধারা তেমন, তার জীবনেও তেমন। এই একটা লাইন তার মাথার ভেতরে বারবার বাজতে লাগলো। সে নিজের কাছে প্রশ্ন করল, আমি কি সত্যিই পারি না, নাকি আমি চেষ্টা করতেই ভয় পাই? সত্যি সে ভয় পায়। সেদিনই সে একটা ছোট সিদ্ধান্ত নিল। সে তার জীবনে খুব বড় কিছু না, শুধু ছোট একটা পরিবর্তন করবে। প্রতিদিন অন্তত 12 ঘন্টা নিজের উন্নতির জন্য দিবে দৈনিক। সে 8 ঘন্টা পড়াশোনা করবে। প্রতিদিন নতুন কিছু শিখবে। যে বিষয়টা তার কঠিন লাগে সে বিষয় নিয়ে সে রিচার্জ করবে। ভয় পেলেও পিছিয়ে যাবে না, সে আর ভয় পাবে না। ভয় হইতেছে নিজের সাফল্যের দরজাকে তালা লাগানো। ব্যাপারটা সে বুঝতে পারছিল। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল, কেননা সে আগে ডিপ্রেশনে থাকতো, অনলাইনে থাকতো, অনলাইনের গেম ফ্রি ফায়ার খেলতো, বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে তার কঠিন সময় পার করতে হয়েছিল। চেষ্টার প্রথম পড়াশোনা করতে মন চাইতো না, অলস লাগতো, মাঝে মধ্যে আবার আগের মতোই সময় নষ্ট করত। কিন্তু সে এক জিনিস করলো, হাল ছাড়েনি। ধীরে ধীরে 15 দিন পার হলো, তারপর 30 দিন। একদিন সে হঠাৎ খেয়াল করলো সে আগের মতো নেই। এখন তার মাথায় নতুন চিন্তা আসে, সে নিজের ওপর একটু বিশ্বাস করতে শুরু করেছে। 6 মাস পরে আরিফ পুরো বদলে গেছে। সে এখনো বড় সফল হয়নি, কিন্তু সে আর আগের সেই হতাশ, ভেঙে পড়া ছেলে না। এখন সে জানে জীবনের আসল বাধা বাহিরের না, ভেতরের ভয় আর নেতিবাচক চিন্তা অভাব, ভালো পরামর্শের অভাব। আর সবচেয়ে বড় কথা, সে বুঝে গেছে ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের পথ তৈরি করে। তো বন্ধুরা, যারা সব সময় ডিপ্রেশনে থাকো, তারা চাইলে নিজের পরিবর্তন নিয়ে আসতে পারো, এই ভেবে যে তোমাদেরও একটা ভবিষ্যৎ আছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে জানিও।